নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সারা হয়ে গেছে। দেখো, বাবা একটা বড় রূপচাঁদ মাছ ধরে দিয়েছে আর একটা তার সাথে ছোট পুঁটি মাছ পড়েছে। তো বন্ধুরা, তোমরা তো জানো আমাদের বাড়িতে 4-5 দিন ধরে ধান কাটা উঠানো হচ্ছে, আর কিছু ধান কাটতে বাকি আছে। জেঠু আর বাবা গেছে ধান কাটতে, আর জল খাবারে পান্তা আর আলু ভাজা করেছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন মাছ কাটতে চলে এসেছি। আর আজকে দুপুরে এই মাছটা কেটে আমি মাছের ঝোল রান্না করব, ডাল করব, আর ভেন্ডি ভাজা করব। তো তোমরা রূপচাঁদ মাছ খেতে ভালোবাসো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। ধান কাটতে কাটতে মাঝে মাঝে মেঘলা হয়ে আসছে বলে সেই জন্য বাবা অনেকগুলো ধান কেটেছিল, সেগুলো বাঁধা হয়ে সব ধানগুলো গাদি দেওয়া হয়ে গেছে। আর কিছু ধান কাটতে বাকি আছে, বাবা জেঠু করে কাটতে গেছে। আর আমি একটু আজকে দুপুরে তাড়াতাড়ি রান্না করব। আর বেশি ধান কাটতে বাকি নেই, অল্প কিছু ধান কাটতে বাকি আছে। তো জেঠুরা ধান কাটা হয়ে গেলে তাড়াতাড়ি বাড়িতে আসবে, তার আগে আমাকে সব রান্না করে কমপ্লিট করে নিতে হবে। তো এই মাছটা কেটে নিই, তারপরে আমি রান্না করতে যাব। আর তোমরা এই ব্লগ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, ধান কাটা, উঠানো, বাঁধা এগুলো তোমরা সব শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর তোমরা তো জানো আমরা গ্রামে থাকি, তো গ্রামে শাকসবজির মাছের কোনো অভাব হয় না। আর আমাদের দুটো পুকুর আছে, আর দুটো পুকুরে বড় বড় করে কম বেশি মাছ ছাড়া আছে। তো দেখো, এই রূপচাঁদ মাছটা পড়েছে। তো এই রূপচাঁদ মাছের আমি ঝোল রান্না করব। আরও পুকুরে অনেক রকমের মাছ আছে, সেগুলো ধরা হয়নি। আর আজকে তো আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, বাবাকে বলেছিলাম একটু বড় মাছ ধরে দিতে। তো দেখো, বড় মাছ ধরে দিয়েছে। আমি মাছটা তাড়াতাড়ি কেটে নিই, তারপরে রান্না করতে যাব। আর অনুমা এখন ঘুমিয়ে আছে, সেই ফাঁকে মাছগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে। এখন দেখো, সানে ভালো করে ঘষে ঘষে মাছটা আমি ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যখন যে কোনো কাজ হয় আমার রেস্ট নেওয়ারও সময় থাকে না। আজকে সকাল থেকে বাবা জেঠু ধান কাটছে, তো আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। দেখো, এই পুকুরে আমাদের অনেক রকমের মাছ ছাড়া আছে। তো বাবা এখান থেকে একটা রূপচাঁদ মাছ ধরে দিয়েছে। এই মাছটা আমি ভালো করে ধুয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। আর তোমরা এখন কি করছো অবশ্যই বলবে। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে অনুমা ঘুমিয়ে আছে, সেই ফাঁকে আমি সব কাজগুলো গুছিয়ে নেব। তো অনুমা কাকিমাদের বাড়িতে ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, প্রচুর কান্নাকাটি করছে, তার পিসির কোলে আছে। আমি তাড়াতাড়ি মাছটা ধুয়ে নিয়ে তারপরে অনুমাকে খাবার দিয়ে তারপরে আমি রান্না করতে যাব। দেখো, মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। স্নানটা ভালো করে ধুয়ে দিচ্ছি, না হলে বাবা এলে বকাবকি করবে। আর আমি যখন পুকুরে মাছ দিই তখন স্নানগুলো একটু পরিষ্কার রাখি, যাতে সবাই নামতে একটু ভালোবাসে। আর পুকুরে আঁশগুলো রাখলে নামতে অতটাও ভালো লাগবে না, দেখতেও খারাপ লাগবে। তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাব।